ইতিমধ্যে বন্যার পরিস্থিতি দিন দিন ব্যাপক রূপ ধারণ করছে। জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের ঘরে ঘরে জল প্লাবিত হচ্ছে। এই সময় একে অন্যকে সাহায্য করা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব, কর্তব্য। সেই সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে যাতে আমরা একে অন্যকে সাহায্য করতে পারি। রাজনীতির সময়, এখন রাজনীতির সময় নেই, এখন হচ্ছে গিয়ে মানব সেবা, মানুষকে সাহায্য করা, অসহায় মানুষকে বিপদে সাহায্য করা, সেটাই আমাদের ধর্ম। এবং আজকের দিনে সেই কাজে আমরা সবাই যাতে নেমে পড়ি এবং ইতিমধ্যে সব রাজনৈতিক দল ওদের কাজ করছে। ইতিমধ্যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, রিলিফ ম্যানুয়াল মতে মানুষদেরকে রিলিফ দেওয়া হচ্ছে। যে জায়গায় রিলিফ পাচ্ছেন না আপনারা খবর দিবেন, যাতে আমরা ঘোরাঘুরি করছি, প্রত্যেকে ঘোরাঘুরি করছেন, যাতে প্রত্যেকটা মানুষ, অসহায় মানুষগুলো যাতে রিলিফ যাতে ওনাদের ঘরে যেতে পায় এবং একে অন্যকে যাতে আমরা সাহায্য করতে পারি। আর সেকেন্ডলি আমি একটা কথা বলবো যে বন্যা চলছে, রিলিফ দেওয়া হবে, রিলিফ মেটেরিয়ালসগুলো সরবরাহ করা হবে সরকারের তরফ থেকে। আমি সেটা সম্বন্ধে সবাই প্রচেষ্টা নিচ্ছে, সরকার প্রচেষ্টা নিচ্ছে এবং বিশেষ করে বিভাগীয় আধিকারিকরা কাজ করছে। এবং কিছুদিনের পর বন্যা শেষ হবে, আবার আগের পরিবেশ ঘুরে আসবে। আমি অনুরোধ করবো একটা জিনিস, যে প্রত্যেকের ঘরে ঘরে জল ঢুকছে, অনেকের ঘর বাড়ি ভাঙছে, অনেকের ঘরে জল ঢুকার সঙ্গে সঙ্গে একদম বাজে অবস্থা হয়ে যায়। তো সেই ব্যাপারে যাদের ফুললি ড্যামেজ হবে বা সিভিয়ারলি যাদের ড্যামেজ হবে ওদেরকে SDRF নর্মস মতে 1,20,000 করে দেওয়া হবে। অর্থাৎ যাদের ঘর একদম ভেঙে যাবে, একদম যাদের ঘর নষ্ট হয়ে যাবে, এবং বিশেষ করে পাক্কা ঘরে যাদের ঘরে জল ঢুকবে এরকম করে প্রায় 6,500 করে দেওয়া হবে। এবং কাচ্চা ঘরে যাদের জল ঢুকবে ওদেরকে 4,500 করে দেওয়া হবে SDRF নর্মস মতে। অতএব আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা নোটকম দিয়ে ফটো তুলুন, লিস্ট তৈরি করুন এবং মানুষকে ফ্লাডের পর যাতে এই সামান্য অঙ্কের টাকাটা, এই টাকাটা যাতে মানুষের হাতে দেওয়া যায় তার জন্য আপনারা ফটো তুলে আপনারা লিস্ট বানান এবং নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো। সামনের দিন প্রত্যেকটা মানুষ যাতে অসহায় মানুষগুলো যাদের এইভাবে বিপদের সময় মানুষকে সাহায্য করে এবং এরকম যারা সমস্যার সম্মুখীন হয়েছে ওদেরকে যাতে সেই আর্থিক সাহায্য দেওয়া যায়। এবং বিশেষ করে সরকারের তরফ থেকে যে SDRF নর্মস মতে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকাগুলো যাতে মানুষ পায়, সেটাই আজকের দিনে সেই প্রক্রিয়াগুলো মানুষ যাতে করে রাখে সেটাই আমি অনুরোধ করছি।